Agartala, 21st December 2024. The TRTC pensioners under the Tripura State Government undertaking EPF Pensioners Association have reiterated their long-standing demand for leave salary and a pension hike. Following a High Court verdict, the state government and TRTC authorities were mandated to settle leave salary claims for pensioners dating back to 1995. In a discussion meeting today, pensioners urged the government to clear their dues within the next financial year. They also demanded an increase in their monthly pension from 2,000 rupee to 10,000 rupees, highlighting the rising cost of living. The association appealed to the government for swift action, emphasizing the financial challenges faced by retired employees. আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানান দিতে চাই এবং আমাদের সব কর্মচারীরা যাতে জানতে পারে বিগত দিনেও আপনাদের মাধ্যমে আমরা বহু সাহায্য পেয়েছি আগামী দিনেও পাবো যাতে কোনো অবস্থাতে আমরা পিছপা হব না যতক্ষণ পর্যন্ত আমাদের নিচ্ছে না এই যে পেনশন আমরা পাই কত 1000 টাকা 2000 টাকা আজকালকার দিনে এই 2000 আর 1000 টাকা পান্তা ভাতের জলটাকে গরম করতে হলে হয় না ঘুম থেকে উঠেই ঠাকুরকে দর্শন করার আগেই একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয় একটা প্রেশারের ট্যাবলেট খেতে হয় আর অন্য ওষুধ তো আছে ডাক্তার বলে পরিশোধিত জল খাবেন 4 লিটার ডেলি 4 লিটার জলের দাম 40 টাকা আমি সারাদিনে পেনশনে পাই 50 টাকা তাহলে আমার বাকি স্ত্রী পুত্র পরিবার পরিজন গ্যাসের বিল কারেন্টের বিল তারপর এইসব জিনিস বাড়ির ট্যাক্স কোথা থেকে আমরা দেবো কোথা থেকে আসবে আমাদের জন্য তো আলাদা কোনো বাজার নেই আমরা তো এই বাজারে খাই কেন্দ্রীয় সরকার যেই বাজার থেকে ডাল চাল খায় সেই বাজারে রাজ্য সরকারের কর্মচারীরাও খায় সেইখানে আমরা ইপিএফের পেনশনাররাও একই বাজার তাহলে আমাদের জন্য যদি আজকে আলাদা বাজার থাকতো যে হ্যাঁ এখান থেকে ইপিএফরা পাবে বিনা পয়সায় বা সামান্য একটা মূল্য দিতে হবে নামে তাহলে আজকে বুঝতাম কিন্তু আমাদের জন্য আলাদা কোনো বাজার নেই আলাদা কোনো কিছু নেই বাজার তো হু করে বাড়ছে বাজার তো আমার জন্য বন্ধ নেই দ্রব্যমূল্য আজকে কোন জায়গায় যারা চাকরি করছে লাখ টাকা বেতন পাচ্ছে উনিও চিৎকার করছে যে যেই অবস্থায় এই অবস্থা বাঁচানোর কোনো রাস্তা নেই আর আমরা কি করে বাঁচবো আমরা তো আজকে মানে কি নিকৃষ্টের আর শেষ নাই একটা বাংলা কথা ছিল লেংটির নিচে কাপড় নেই আর চৌকিদারের নিচে বলে চাকরি নেই আজকে আমরা এমন অবস্থা করছি আর ভাষায় কিছু বলতে পারি না অতএব আমি বর্তমান সরকার এবং এই ম্যানেজমেন্টের কাছে আবেদন রাখছি আপনাদের শুভবুদ্ধি হোক আপনারা আমাদের দিকে তাকিয়ে বহু লোক অনাহারে মৃত্যুবরণ করেছে অনেকে কন্যাদায়গ্রস্ত মেয়ের বিয়ে দিতে পারে না টাকার অভাবে ছেলেকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাতে পারে না চিকিৎসা তো দূরের কথা এই অবস্থায় যাতে গভর্নমেন্টের সম্মতি